ফ্রেন্ডস, গুড মর্নিং। আমার এমএ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজ বেশ সকাল থেকে ভিডিওটা শুরু করছি, তবে খুব সকাল নয়, এখন 8:30 বাজে। আর এখন আমি যাচ্ছি একটু শিবানী পিঠে, মিষ্টিও যাচ্ছে আমার সাথে। চলো তাহলে মায়ের দর্শন করে আসি। আর অনেক দিন যাওয়া হয় না শিবানী পিঠে, তাই ভাবলাম যে একটুখানি ঘুরে আসি। সামনে মিঠির আবার পরীক্ষা আছে, একটু নমস্কার করে আসি গিয়ে। অনেক দিন শিবানী পিঠে যাওয়া হয় না। ভীষণ জাগ্রত মন্দির আমাদের এখানে বাড়িপুরে। এর আগেও গেছি, দেখেছো হয়তো তোমরা যারা আমার পুরনো ভিডিও দেখো, কিন্তু তবে অনেক দিন যাওয়া হয়নি। আরে যাচ্ছি, ভালো লাগছে। সকাল সকাল রেডি হয়ে গেছি। ঘরের পুজোও কিন্তু আমার হয়ে গেছে, স্নান পুজো সব, মানে স্নান তো করবোই, ঠাকুরের মন্দিরে যাচ্ছি, ঘরের পুজো সবই হয়ে গেছে, পুজো হয়ে গেছে। চলো তাহলে বেরোনো যাক। একেবারেই ঠান্ডা নেই, খুব হালকা হালকা একটা ঠান্ডা রে, ভালো লাগছে সেটা। আর এই দেখো গায়ে কিরম রোদ পড়েছে, রোদও উঠেছে বেশ। থাকো আর দেখতে থাকো। চলো ঘুরে আসি, পরে আবার দেখা হচ্ছে। এই দেখো মিঠির এই ড্রেসটা সরস্বতী পুজোর যে জামা কিনেছিলাম, ওর সাথে এই ড্রেসটা কিনেছি। কি সুন্দর না, একটু দুজন সকালবেলায় একটা সেলফি তুলছি। খুব সুন্দর মিঠির ড্রেসটা, দেখো সামনে রোদ পড়েছে, এদিকে সবাই একটু আসতে, খুব সুন্দর না ডিজাইনটা। চলো ফটো তোলা শুরু করে দিয়েছি, দেরি হয়ে যাবে। চলো ঘুরে আসি। কালার মানেই সুন্দর, বল। আমাদের বাড়ি থেকে আসতে বেশিক্ষণ লাগে না, তবু দুটো মানে টোটো করেই আসতে হয়, জানো তো, টোটো বা অটো যাতেই আসো, কেননা মাঝে একটা গেট আছে। আর যদি গেটটা না পড়ে থাকে তাহলে টানা চলে আসা যায়। আর চলেই এসেছি মায়ের মন্দিরে, এটাই শিবানী পীঠ, খুবই জাগ্রত মা। এখানে আমি বহু বছর ধরে আসছি, অনেকেই আসে আমার মতো। আর মন্দিরটা এতটাই ভালো, নিরিবিলি, একেবারে শান্ত পরিবেশ। আর এখানে মানুষ বিশ্বাসের সাথেই বেশি আসে, কেননা এখানে এসে মানুষ প্রচুর উপকার পায়, জানো তো। আমি নিজেও পেয়েছি অনেক উপকার, তার তোমাদের আগেও বলেছি আমি। আর তোমরাও বারুইপুরে যারা থাকো বা আশেপাশে থাকো, শিবানী পীঠে আসতেই পারো, খুবই ভালো লাগবে। মানুষের সুবিধে অসুবিধে, অসুখ বিসুখ যাই বলো, যে কোনো সমস্যাই হোক, এখানে অনেকেই আসে মায়ের কাছে মনের আশা নিয়ে। আর অবশ্যই সেগুলো সমাধানও হয়। আমার তো হয়েছে যতবারই, যে কারণেই আমি এসে থাকি মায়ের কাছে। আর শুধু মানে কোনো কারণে আসা নয়, মাকে দর্শন করতে আসাটাও খুবই দরকার, ভালোও লাগে এলে মনটা। আর আজকে এখানে ডবল লাইন দেখছো, কেননা একটাতে না সবাইকে পরীক্ষার ফুল দিচ্ছে। আজ এখানে এসে খুবই ভালো লাগছে। আর আমার মেয়ে তো যখন এখানে এসছে হয়তো আরেকটু ছোট ছিল, কেননা এখন অনেক দিন আমি পরে এসেছি, তোমাদের বললাম। আগে আমি খুব আসতাম, প্রায়ই আমি আসতাম যখন আমার ছেলে ছোট ছিল। চলো তাহলে, ভিড় তো দেখছো, একটু অপেক্ষা করি, তারপরে মাকে প্রণাম করে যাব। আর তোমরা থাকো আমার সাথে। পুজো তো হয়ে গেল, আর চলে যাচ্ছি এবার বাড়িতে। তার আগে এসছি একটু মিষ্টির দোকানে, কেননা এখান থেকেই ঠাকুরের মিষ্টি কেনা হয়। আর এটা আমার একটা পুরনো অভ্যেস, শিবানী পীঠে এলেই এখান থেকে আমি কচুরি নিয়ে যাই বাড়িতে, কচুরি মিষ্টি যাই হোক। তবে এবারে মিষ্টি নিইনি, শুধু কচুরি আর ওই আলুর তরকারি মতো দেয়, ওইটা করেছিল, ওইটাই নিয়েছিলাম। কেননা সকালে টিফিনটা যদি এখান থেকে নিয়ে যাই তাহলে আমার একটু তাড়াহুড়োটা কম থাকবে। আমার মাথায় এখন খালি ঘুরছে কখন আমি মিঠিকে একটুখানি সময় দিতে পারবো পড়লে। এবারে যাচ্ছি বজরঙ্গলির মন্দিরে, কেননা আবার কবে আসবো জানি না এদিকটা, তাই বজরঙ্গলির মন্দিরেও একটু এসছি। এখানে ছেলে মেয়ের নামে ধূপ মোমো জ্বাললাম, যা মনের কথা বললাম ঠাকুরকে।
আমার নোংরা গুলো গায়ে দিচ্ছে একজন শুই যায় বলে বলে দিচ্ছিস ওর গায়ে এখানে ভালো করে আর আজ তো শনিবার, আজ করেছি খিচুড়ি, কেননা দেখলে সকালে ঘুরে এসে না অনেকটা বেলা হয়ে গেছিলো, পুজোটা হয়ে গেছিলো বলে সুবিধে হয়েছে। তারপর মিঠিকে একটু পরিয়ে খিচুড়ি করেছি, এখানে পাঁপড় ভাজা, আর বেশি কিছু আজকে করিনি। আর এখানে করেছি নিরামিষ আলুর দম, ব্যাস। আদা, কাঁচা লঙ্কা আর আলুর দম মশলা এই দিয়ে করেছি, আর একটু গরম মশলা দিয়েছি। আজ বিকেলে গাছে জল দিতে এসে দেখো ফুল দুটো দেখে না দাঁড়িয়ে গেলাম। সকালে ফুল দুটো কিন্তু ফোটেনি, যখন আমি আসতে অনেক সকালে পুজো দিয়েছি,
কিন্তু দেখো বিকেলে কিন্তু খুব সুন্দর ফুলগুলো ফুটেছে, আর কালারগুলো কি সুন্দর না জবার। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। চলে এসেছি রান্নাঘরে, মিঠিকে পড়তে দিলাম, আর পড়তে দিয়ে এসেছি রান্না করতে। এখন ঘুগনি করছি আর রুটি করব, আজকে আর কিচ্ছু করব না। মিঠি পড়ে এলে আবার ওকে কিছুক্ষণ রেস্ট হলেই ওকে পড়তে বসাতে হবে, তাই তাড়াতাড়ি সব করে নিচ্ছি। আর চলো, আজকের দিনটা বেশ ভালোই কাটলো। আজকে সকাল থেকে বেশ পুজো পুজো একটা ভাব ছিল। গেলাম মা শিবানী মায়ের মন্দিরে, এক্ষুনি সিটি পড়বে। তারপর বজরংবলীর মন্দিরে, খুব ভালো লাগলো, খুব যাওয়ার ইচ্ছে ছিল বজরংবলীর মন্দিরে। মেয়েকে নিয়ে অনেক দিন ধরেই ভাবছি গিয়ে একসাথে নমস্কার করে আসবো, হচ্ছিল না, আজকে গেলাম। আর আজকে দিনটাও ভালো, শনিবার। মঙ্গলবার যাওয়ার সময় হয় না, মিঠি তো স্কুলে থাকে, তাই মঙ্গলবার করে হয় না, শনিবারটাই হলো। চলো তাহলে রান্না করে নিই, আর মিঠি পড়ে এলেই তারপর ওকে একটু খাই। মিঠি পড়ে এলে ওকে খাইয়ে দেবো, তারপরে করব, বলো না, পড়াতে বসাবো। একটু শুতে আজকে দেরি হবে, দুপুরে একটু শুয়েছিলাম, ওই জন্য। ও উঠেছে আজ সকালে। আর সকালের একটু খিচুড়ি আছে আর একটু আলুর দম আছে, এবেলা হবে ঘুগনি আর রুটি। এই তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, কারণ ভিডিওটা আর কি বড় করব, এরপরে মিঠি এলে তো বললামই কি করব পরের রুটিনটা। তাহলে তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর এখন যেসব বন্ধুরা আমার আইএমএ চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে আজকের মতো টাটা, সবাই খুব 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 ভালো থেকো। কাল তোমাদের সাথে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওর সাথে। আজকের মতো টাটা, কাল আবার দেখা হচ্ছে। চলো তাহলে বাকি কাজগুলো সেরে আমারও রেস্ট।